নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। স্বাধীনতা দিবসের সকালে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। তবে নজর তো আমরা রাখবোই আরজি করের দিকে, কারণ রাতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, রাতে আরজি করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে দুষ্কৃতীরা ঢুকে যায়, এরপর এমার্জেন্সির গেট ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। পড়ুয়াদের ধর্ণা মঞ্চে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ করে পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরজি করে পুলিশের র‍্যাপ নামাতে হয়। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার গ্যাস পর্যন্ত ছুড়তে হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এবং ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি পর্যন্ত যান। রাতের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। রাতে আরজি করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা, এমার্জেন্সির গেট ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা, পড়ুয়াদের ধর্ণা মঞ্চ ভাঙচুর করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ করেন পড়ুয়ারা, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরজি করে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। র‍্যাফ নামে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস পর্যন্ত ছোড়া হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর দুষ্কৃতীদের। ঘটনাস্থলে চেপে বিনীত গোয়েল। দফায় দফায় উত্তেজনা আরজি করে। গতকাল রাতে যে ছবি সামনে এসেছে, পুলিশকে লক্ষ্য করে ইট দুষ্কৃতীরা ইট ছোড়ে পুলিশকে লক্ষ্য করে এবং দুষ্কৃতীদেরকে হঠাতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হন এই ঘটনায়। সমস্ত ইনস্টিগেট করছেন ছাত্রদের মারার জন্য। আই ডোন্ট নো হু আর দে। মুখে আজাদি আজাদি করে চলে আসছে। আই ডোন্ট নো হু আর দে। ইমার্জেন্সির ভিতরে ঢুকে মারছে, রোগীদেরকে ভাঙচুর করছে। এরা রক্তাক্ত। আপনি ইনজুর্ড হয়েছে। দিস ইজ পার্ট অফ মাই জব। আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। সেভ করতে পারছি হয়তো কিছু জনকে জানি না, বাট দিস আর দ্য ক্রিচার্স, ফেক ক্রিচার্স, হিপোক্রিটস। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় রাতে এবং প্রায় 2 ঘন্টা লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ঘটনাস্থলে পুলিশ কমিশনার তিনি পৌঁছন পুলিশ বাহিনী নামে এবং যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো হাসপাতালের মধ্যে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এই মুহূর্তে প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের থেকে একটু জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, রাতে যে ছবি আমরা দেখেছিলাম, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি, সকালে এই মুহূর্তে আরজি করের কি ছবি দেখছো? একদমই, আমরা কিছুক্ষণ আগেও দর্শকদের ভেতরের এমার্জেন্সির যে ধ্বংসস্তূপের চেহারা সেটা দেখিয়েছিলাম। এবার একেবারে সামনে এমার্জেন্সি কার্যত শুনশান জরুরি বিভাগ এবং তার সামনে ভাঙাচোরা গেট রয়েছে। একেবারে উন্মুক্ত আজ এমার্জেন্সি, অর্থাৎ জরুরি বিভাগ উন্মুক্ত বলা যায়, কারণ ভেতরে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, ভেতরে চিকিৎসক নেই, নার্স নেই, তাই সুরক্ষারও কোনো প্রশ্ন নেই। এবার ধীরে ধীরে একটু ছবিটা দেখাবো যে আরজি কর হাসপাতালের যে ছবিটা একেবারে অন্যান্য দিনের তুলনায় কার্যত ফাঁকা। শুধু মাত্র যা রয়েছে শুধু পুলিশি নিরাপত্তা রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল এই ঘটনার পর থেকেই প্রচুর পুলিশ রয়েছে, বিভিন্ন বাহিনী রয়েছে, র‍্যাফ রয়েছে, এমার্জেন্সি সার্ভিসের পুলিশরা রয়েছেন এবং যে মঞ্চ, যেখানে এই যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চের ছবিটা একবার দেখাবো। অবস্থান মঞ্চের ছবিটা একবার দেখাবো সামনে থেকে, যে গেটের যে কি পরিস্থিতি, একেবারে মেন গেটে, যেখানে প্রতিদিন এই কদিন ধরেই আমরা দেখছিলাম যে এই মেন গেটে কার্যত এই অবস্থান মঞ্চের জন্য যে পরিস্থিতি, অর্থাৎ যাতে অবাঞ্ছিত কেউ না আসতে পারে সেই কারণে এই গেটেও নিরাপত্তা ছিল। কিন্তু যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে কার্যত ভাঙচুরের সেই ছবিটা, একেবারে পুলিশ মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, র‍্যাপ রয়েছে। আর আমরা দেখছি যে গতকালের ধ্বংসস্তূপের যে চেহারাটা, কার্যত এখানে বাঁশ, চেয়ার সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। সবুজায়নের চেষ্টা করেছিলেন যারা জুনিয়র চিকিৎসক, তারা এই মঞ্চের সামনে কিছু গাছ রেখে দিয়েছিলেন, সেই গাছের টবগুলো আছড়ে আছড়ে ভাঙা হয়েছে, চেয়ারগুলো ভাঙা হয়েছে, বাঁশ, একেবারে কার্যত এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একেবারে ধ্বংসস্তূপের চেহারা। আরও একবার একটু যে মেন গেট, যেখানে প্রতিদিন সকাল থেকে পুলিশ এবং হাসপাতালে যারা কর্মী তারা থাকতেন এবং প্রত্যেকের পরিচিতি পত্র দেখে ঢোকানো হচ্ছে। আজও তারা দাঁড়িয়ে আছেন ঠিকই, কিন্তু ভেতরে ঢোকার জন্য আর সেই ধরনের, অর্থাৎ রোগী বা রোগীর আত্মীয়, যাদের অবাঞ্ছিত কেউ যাতে না প্রবেশ করতে পারে সেটার জন্য দাঁড়িয়ে থাকা, সেই তারাই আজ সংখ্যায় নগণ্য, আসছেই না বলা যায়। কারণ নতুন করে কেউ আর আরজি করে চিকিৎসা করাতে আসছে
আসছেন না, কারণ তারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে একেবারে গেছেন যে বিশ্বজিৎ, পরিস্থিতিটা এখানে তোমার কি। থেকে আরো একটি বিষয় একটু জানার চেষ্টা করব যে এই যে আমরা দেখেছি যে আন্দোলন মঞ্চতে ভাঙচুর করা হয়, সেক্ষেত্রে আজ সকালে পড়ুয়া আন্দোলনকারীরা কি বলছেন? আজকেও কি অবস্থান বিক্ষোভ চলবে? কারণ আন্দোলন মঞ্চ সেটা তো একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকালই তারা রাতে ডিক্লেয়ার করে দিয়েছেন যে মঞ্চের উপর আক্রমণ হয়েছে, যে অবস্থান মঞ্চের উপর আক্রমণ হয়েছে, সেই অবস্থান মঞ্চে তাদের অবস্থান চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখনো পর্যন্ত সেই মঞ্চে যারা আসছেন দু একজন করে ইতিমধ্যেই আমরা দেখছি যে যারা জুনিয়র চিকিৎসক তারা দু একজন আসছেন। আমরা একটু কথা বলার দেখি চেষ্টা করব, যে যদি কথা বলা যায় আমরা একটু চেষ্টা করতে পারি। অর্থাৎ তারা দেখছি আমরা দূর থেকে একটু যদি আসা যায় আমরা দেখব, কথা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে দেখব যে তারা এই মুহূর্তে হচ্ছে পরিষেবা দিচ্ছেন। এখানে দেখুন যারা এই আন্দোলনরত যারা চিকিৎসক তারা এই মুহূর্তে তারা পরিষেবা দিচ্ছেন, রোগীর যারা পরিবার রয়েছেন তাদেরকে সাহায্য করছেন। আমরা দেখছি একটু আমরা দেখছি যে রোগীর যারা আত্মীয় রয়েছে তাদেরকে পরামর্শ দিচ্ছেন, কারণ এই মুহূর্তে এমার্জেন্সি নেই, এমার্জেন্সি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিজেদের একেবারে বিশ্বজিৎ, অন্য ছবি ধরা পড়ছে, যেমন একদিকে এমার্জেন্সি ওয়ার্ড ভাঙচুর হয়েছে, আন্দোলন মঞ্চ ভাঙচুর হয়েছে, কিন্তু আন্দোলনকারী পড়ুয়া তারা সেই মঞ্চে বসে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন, সেই ছবিটাই ধরা পড়লো আজকে সকালে। ধন্যবাদ বিশ্বজিৎ। We